খলনায়ক হলেও মৃদু বা মোলায়েমের সুরের সংলাপ, এটাই ছিল তার অভিনয়ের বৈশিষ্ট্য। নামে প্রেম, দেখতেও সুদর্শন, তবু তিনি হয়ে থাকলেন বলিউডের আইকনিক খলনায়ক হয়েই। प्रेम नाम है मेरा, प्रेम चोपड़ा। इस माल का सौदा तो सेठ सुलेमान के साथ हो गया था, इसका सौदा किसके साथ होगा? तुम जवाब दोबारा दो, हम सवाल दोबारा करेंगे। অবিভক্ত ভারতের লাহোরে প্রেম চোপড়ার জন্ম 1935 সালের 23 সেপ্টেম্বর। তিনি ছিলেন রণবীর চোপড়া এবং রূপরানী চোপড়ার 6 সন্তানের মধ্যে তৃতীয়। দেশভাগের পর চোপড়া পরিবার চলে আসে সিমলায়। প্রেম চোপড়ার বাবা রণবীর ছিলেন সরকারি কর্মী। সিমলা স্কুলে পড়াশোনা করে প্রেম চোপড়া স্নাতক হন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে। রণবীর চোপড়ার ইচ্ছে ছিল প্রেম ভবিষ্যতে চিকিৎসক বা IAS অফিসার হোক, কিন্তু প্রথম থেকে প্রেমের ঝোঁক ছিল অভিনয়ে। বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে তিনি অভিনয় দুনিয়ার পা রাখার সিদ্ধান্ত নেন। নিমরাজি হয়ে তাঁর বাবা শেষ অবধি বলেন স্নাতক তাকে হতেই হবে, তারপর তিনি পছন্দসই পেশায় যেতে পারেন। 6 দশকের গোড়ায় স্নাতক হয়ে প্রেম চোপড়া পৌঁছান বোম্বে, আজকের মুম্বাই। हाँ ढोली, उस जमीन को किसी भी तरीके से हासिल करना होगा। अगर चौधरी उस रास्ते की रुकावट बन जाए तो रास्ता नहीं बदलना, चौधरी को रास्ते से हटा देना। ना होगा बांस, ना बजेगी बांसुरी। দু চোখের স্বপ্ন হিন্দি সিনেমার নায়ক হওয়ার। সম্বল বলতে স্কুল কলেজে অভিনয়ের অভিজ্ঞতা। প্রথম তিনি থাকতেন কোলাবায় একটি গেস্ট হাউসে। পোর্টফোলিও নিয়ে ঘুরতেন স্টুডিও থেকে অন্য স্টুডিওর দরজায়, কিন্তু তাকে ফিরতে হতো নিরাশ হয়ে খালি হাতে। সেই সময় নামি এক সংবাদপত্রের সার্কুলেশন বিভাগে চাকরি নিয়েছিলেন প্রেম চোপড়া। বাংলা, বিহার, উড়িষ্যায় তাকে সেই সংবাদপত্রের সার্কুলেশন দেখভাল করতে হতো। তার জন্য মাসে অন্তত 20 দিন তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। সেই সময় লোকাল ট্রেনে যাওয়ার সময় এক অপরিচিতর কাছ থেকে হঠাৎই অভিনয়ের সুযোগ আসে। তার সঙ্গে স্টুডিওয় যান প্রেম চোপড়া। পাঞ্জাবি প্রযোজক জগজিৎ শেট্টি তাকে অভিনয়ের সুযোগ দেন চৌধুরী কর্নেল সিং ছবিতে। দেশভাগের পটভূমিকায় সেই ছবির বিষয় ছিল হিন্দু মুসলিম প্রেম। 3 বছর লেগেছিল ছবির কাজ শেষ হতে। মুক্তির পরে সেই ছবি বক্স অফিসে চূড়ান্ত সফল হয়। নায়কের ভূমিকায় প্রেম চোপড়ার অভিনয় প্রশংসিত হয়। তিনি পারিশ্রমিক পেয়েছিলেন 2500 টাকা। এরপর তার কাছে অভিনয়ের সুযোগ আসতে থাকে। তিনি তখনও প্রেম চোপড়া চাকরি ছাড়েননি। অফিসের পাশাপাশি অভিনয় করতেন সিনেমায়। এরপরই পরপর সফল হয় তার শহীদ, ও কম থি, তিসরি মঞ্জিল, নিশান, উপকারের মতো নানান ছবি। এরপর 1967 সালে প্রেম চোপড়া চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়কেই নিজের পেশা করেন। প্রথম দিকে নায়কের ভূমিকায় অভিনয় করলেও পরে তিনি নিজেকে আবদ্ধ করেন খলনায়কের ভূমিকাতেই। রাজেশ খান্নার সঙ্গে তার নায়ক খলনায়ক জুটি ছিল জনপ্রিয়। 1969 থেকে 1991 সাল অবধি দুজনে একসঙ্গে অভিনয় করেছেন মোট 19টি ছবিতে। তার মধ্যে 15টি সুপারহিট। বেশিরভাগ ছবিতে তার বিপরীতে নায়িকা হতেন বিন্দু। নায়ক নায়িকার পাশাপাশি সাবপ্লট হিসেবে প্রেম চোপড়া বিন্দু জুটিও দর্শকদের মন জয় করে নিত। অনেক ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেছেন প্রাণ, অজিত, রঞ্জিত, প্রেমনাথ, জীবন, আমরেশপুরী, আমজাদ খানের মতো অভিনেতাদের সঙ্গে। তাঁদের দাপটেও হারিয়ে যায়নি প্রেম চোপড়ার অভিনয়। 1995 সালের পর থেকে ছবিতে কাজ করা কমিয়ে দেন প্রেম চোপড়া। সেই সময় কেরিয়ারের শুরুর দিকের মতো পজিটিভ রোলে অভিনয় করেন তিনি। তার শেষ ছবি অ্যানিমাল মুক্তি পায় 2023 সালে। 5 দশকের বেশি দীর্ঘ কেরিয়ারে অসংখ্য আইকনিক চরিত্র উপহার দিয়েছেন প্রেম চোপড়া। তার ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল দো রাস্তে, ডলি, কাটি পাতাং, হালচাল, ড্রিম গার্ল, দ্য গ্রেট গাম্বালার, দোস্তানা, দেশপ্রেমী, ক্রান্তি, ঝিল কে উস পার, ববি, দো আনজানে, পুকার, মজবুর, খিলাড়ি, প্রেম রোগ, লাডলা, আও প্যার করে। তবে তার এই সাফল্য দেখে যেতে পারেননি মা রূপরানী। ছেলের প্রথম ছবি মুক্তি পাওয়ার পরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তখন তার ছোট মেয়ে অঞ্জুর বয়স মাত্র 9 বছর। বাবা এবং 4 দাদার কাছেই বড় হন অঞ্জু। তাকেই নিজের প্রথম সন্তান বলে মনে করেন প্রেম চোপড়া। 1969 সালে প্রেম চোপড়া বিয়ে করেন উমাকে।
উমা ছিলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুরের ছোট বোন। প্রেম উমার 3 মেয়ে। বড় মেয়ে রাকিতার স্বামী রাহুল নন্দা ছবির পাবলিসিটির ডিজাইনার। মেজ মেয়ে পুনিতা শিশুদের একটি স্কুল পরিচালনা করেন। গায়ক তথা টেলিভিশন অভিনেতা বিকাশ ভাল্লা তার স্বামী। ছোট মেয়ে প্রেরণা বিয়ে করেছেন অভিনেতা সলমন যোশীকে। 2014 সালে প্রকাশিত হয় রাকিতার লেখা প্রেম চোপড়া জীবনী প্রেম নাম হেমেরা প্রেম চোপড়া। 80 দশকের শেষ দিকে বাবা ও ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন প্রেম চোপড়া। দিল্লিতে তিনি একটি বাংলো কিনেছিলেন। সেখানে থাকতেন বাবা ও এক ভাইয়ের সঙ্গে। বাংলোর মালিকানা ছিল তার বাবার নামে। দিল্লিতে ভাইকে চাকরি পেতে তিনিই সাহায্য করেন বলে দাবি প্রেমের। কিন্তু প্রেম চোপড়ার অভিযোগ, মৃত্যুর আগে তাকে তার বাবাকে দিয়ে জোর করে উইল লেখানো হয়। সেখানে তিনি ওই বাংলোর মালিকানা থেকে প্রেমকে বঞ্চিত করা হয় বলে দাবি অভিনেতার। এমনকি মুম্বাইয়ে তার 2টি বাড়িও তাকে না জানিয়ে ভাইরা বিক্রি করে দেন বলে অভিযোগ। পরিজনদের কাছে এই ব্যবহার পেয়ে মর্মাহত হন প্রবীণ অভিনেতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।